তিন নম্বর হলো দোয়াল্লিন রাস্তা। কোন রাস্তা? কোনো মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসানো। বট গাছ, আম গাছ, পেয়ারা গাছ, বড় গাছ ইত্যাদি মাজারের কাছে মাথা নত করে। কার কাছে মাথা নত করে? মাজারের মধ্যে যে শিয়া আছে সে আল্লাহর মাখলুক না খালেক? সে মাখলুক না খালেক? গায়রুল্লাহ না লিল্লাহ? এই ইনসান হয়ে ইনসানের কাছে মাথা নত করে। শিরকে আকবার। কি এটা? শিরকে আকবার, প্রকাশ্য শিরক, বড় শিরক, মহা জুলুম। আল্লাহ কোরআনে বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হয়েছে সবচাইতে বড় জুলুম, মহা জুলুম। শিরক করলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক একেবারেই নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। তার কারণ হায়াত, মউত, রিজিক, দৌলত, মান, ইজ্জত, শানের মালিক কে? আল্লাহ। সেই আল্লাহকে বাদ দিয়ে কোনো গাছের তলায়, কোনো মাজারের তলায়, কোনো পীরের পায়ে যদি কেউ সিজদা দেয় তাহলে কি হবে? শিরক হয়ে যাবে। বলে আদমকে সিজদা দিয়েছিল ফেরেশতা, তাই আমরা তাজিমি সিজদা দিই। নাউজুবিল্লাহ বলবেন। কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন। বলে আমরা তো সিজদা আল্লাহকে তো দিই নামাজের সিজদা, আর পীরকে দিই তাজিমের সিজদা। পীরকে দিই কি সিজদা? তাজিমের সিজদা। সিজদা পাওয়ার হক একমাত্র, সিজদা পাওয়ার হক কি? হাদিস শরীফের মধ্যে আছে, হুজুর বলেন যদি দ্বিতীয় সিজদা দেওয়ার কোনো হুকুম থাকতো তাহলে স্ত্রী তার স্বামীকে দিত। মতান্তরে যদি কোনো দ্বিতীয়বার সিজদা দেওয়ার অর্ডার থাকতো তাহলে সন্তান তার পিতামাতাকে দিত। এরকম আছে কি আছে না? তাই পীর সাহেবের কথা আছে, মাজারের মধ্যে দেওয়ার কথা আছে? নাই। এরা সরাসরি কোথায় যাবে? সরাসরি কোথায় যাবে? জাহান্নামে যাবে, দোজকে যাবে। ডানি বাই সাওয়ার রাইম তাদের থাকবে না। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এদের জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে, শেষ হবে না। যেহেতু সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে শিরিক কুফরে। আমি এই যে গত দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা হয়ে গেল না, ফেব্রুয়ারি 14 তারিখ না 15 তারিখ থেকে শুরু হয়েছিল। তাই গেছে মাজারে যাই, কছে বাবা জাহাঙ্গীর, কছে বাবা এই হলাগন আপনার পরীক্ষা দিতে যায় না, মেট্রিকে পরীক্ষা দিবে, আপনার তখন দোয়া লইতে আইসে। বাবা হ্যাগোলাই দোয়া করেন। তাই কই মাজারের মধ্যে কলম ছোঁয়াই চুমো খাইয়া ফিরে আসতেছে। সিটাগাঙ্গা লোক। কোন জায়গার লোক? সিটাগাঙ্গের লোক। অলিদের কাছে যাওয়া যাবে, অলিদের মাজার জিয়ারত করা যাবে। তাই বলে অলিদের কাছে কিছু চাওয়া, সেজদা দেওয়া যাবে না। বলতে হবে আল্লাহ তোমার এই অলি, অলি আল্লাহর নিকটবর্তী। অলি কি? আল্লাহর নিকটবর্তী বন্ধু। আল্লাহ তোমার এই অলির ওসিলায় আমার এই দোয়া তুমি কবুল করো, এতটুক বলতে পারেন। ওখানে সকেট দেওয়া আছে, ওই সকেটে পিলাক বুঝে দিলে লাইন পেয়ে যাবে। অলিদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে, নবীদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে, শহীদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে, নেককার সালেকিন বান্দার ওসিলা দিয়ে দোয়া করা যাবে। সুবহানাল্লাহ। তাই বলে তাদের কাছে চাওয়া যাবে না আল্লাহ তোমার এই ওলি, তোমার এই মাহবুব বান্দা, তোমার এই পিয়ারে বান্দা এখানে ঘুমিয়ে আছে, আল্লাহ এই বান্দার ওসিলায়, তোমার এই ওলির ওসিলায়, তোমার এই কুতুবের ওসিলায়, তোমার এই গৌসের ওসিলায় আমার এই দোয়া কবুল করো। এতে শিরক হবে না। কিন্তু যদি বলি বাবা চান্দা শাহ আইসি আমার সন্তান হচ্ছে না, তোমার এই উরুস খেয়ে গেলাম, বাড়ি যেয়ে যেন দেখি সন্তান হয়েছে, তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কথা পরিষ্কার না? পরিষ্কার না? এখন কিছু মানুষ এই জন্য অলির দরবারে যায়, সেখানে গিয়ে জিয়ারত করে, এক শ্রেণী লেভেল টেনে দিয়েছে। মাজারে যারা যায় ওরা সব শিরককারী, বেদাতকারী। নাউজুবিল্লাহ বলতে হবে কি হবে না? একজন শিরিক করে না, একজন বেদাতি নাই, একজন কাফের নাই, তাকে আপনি কাফের ফতোয়া দিয়ে দিলেন, শিরককারী ফতোয়া দিয়ে দিলেন, এ পাওয়ার আপনাকে কে দিল? তাহলে বুঝতে হবে, বুঝতে ভুল আছে, সঠিক জিনিসটা ভেঙে দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন।